হিন্দ, এই গজওয়াতুল হিন্দ নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু প্রশ্ন যেটা আবারও সেই প্রশ্ন এক, ফিরহাদ হাকিম, আমি ফিরহাদ হাকিমের আবার পিসিআরকে বলবো মাইনরিটি নিয়ে মেজরিটি হয়ে যাবে যে বাইট, সেটা আবার শোনাতে, এবং এবার নিজেরা ভাবুন গজওয়াতুল হিন্দ বা গজওয়ায়ে হিন্দের যে মাস্টার প্ল্যান আইসিস খোরাসান করেছে, লস্করে তৈবা করেছে, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বা বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী করেছে, তাদের প্ল্যানের অংশ ফিরহাদ হাকিম এরকম বড় অভিযোগ যারা তুলছেন, তারা কি খুব ভুল বলছেন? শুনুন। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। গজওয়াতুল হিন্দ এটা অলিক কল্পনা নয়। এই ভারতবর্ষ, এই ভারত মহাভূমি, সেই ভারত মহাভূমির চারপাশে এই মুহূর্তে যেভাবে খোরাসান নির্দিষ্টভাবে তার যে কালো মেঘ সেভাবে এসেছে, এই জায়গাটা অলরেডি চলে গেছে আইসিস খোরাসান, লস্করে তৈবা এবং যারা মৌলবাদী রয়েছেন, ইসলামপন্থী যে সমস্ত কট্টরপন্থী রয়েছেন তাদের দখলে। সেখান থেকে আপনারা ভাবছেন যে কাঁটাতার দিয়ে সবটা আটকে দেবেন, প্রাচীর তুলে সবটা আটকে দেবেন, পারবেন না। ভারতবর্ষকে দুদিক থেকে গজওয়াতুল হিন্দের অংশ বানানোর জন্য এটা হচ্ছে খোরাসান। এই খোরাসান যে মতবাদ, সেই মতবাদের একদম কেন্দ্রবিন্দু আফগানিস্তান, পাকিস্তান, এই নির্দিষ্টভাবে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তানের এই অঞ্চল। এখানে একা লড়াইটা করছে ইসরায়েল, এবং ইসরায়েল ভারতকে হয়তো সাহায্য করবে, কিন্তু ভারতকে নিজের লড়াইটা নিজে লড়তে হবে। এই ভারতে মহাভূমি, সেই ভারত মহাভূমিকে ইসলামিক রাষ্ট্র বানানোর প্ল্যান আজকে নয়। আপনারা হয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে একটি যুদ্ধের বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন, যাকে বলা হয় গজওয়াতুল হিন্দ। এখন প্রশ্ন হচ্ছে, কবে হতে চলেছে এই যুদ্ধ? গাজওয়াতুল শব্দের অর্থ অভিযান, আর হিন্দ শব্দের অর্থ হলো স্থান। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে পৃথিবীতে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের বৃহত্তর যুদ্ধ, ইসলাম ধর্মে যাকে বলা হয় জিহাদ। এই যুদ্ধে হিন্দুস্তানে মোট মুসলিমদের 1/3 শহীদ হবেন, 1 অংশ পালিয়ে যাবেন এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবেন। এই শেষ অংশের মুসলমানরাই চূড়ান্ত বিজয় লাভ করবেন। একটি বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুন না কেন, তারা যেন সেই যুদ্ধে শরীক হন।
তবে গাজওয়াতুল হিন্দ ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাশেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয়।